ঈদের আর একদিন দুই দিন বাকি আছে, সেটা আমরা একটু জানবো। ঈদের প্রস্তুতি আমাদের সহকর্মী মাহফুজুল হক আমাদের সঙ্গে যুক্ত হবেন। মাহফুজ, শুভ সকাল। শুভ সকাল মাহফুজ। শুভ সকাল এমদাদ মিনি। আমরা আছি দিনাজপুরের এই গোরে শহীদ, যেটি এখন দেশের সর্ববৃহৎ ঈদের জামাত হিসাবে পরিচিতি লাভ করেছে। আমরা সেই মাঠ থেকেই যমুনা যে এই যে আগামী 1 বা 2 দিন পরেই যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে, এই জামাতে যে প্রস্তুতি, এই জামাতের যে প্রস্তুতি, এই প্রস্তুতি নিয়ে এই বিশাল মাঠ, খোলা প্রান্তর বলা চলে, যে এখানে 17 একর মাঠ, উপরে থাকবে না। এই যে খোলা মাঠটি দেখছেন আপনি, এই খোলা মাঠের মধ্যেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লাখো মুসল্লি এই জামাতে অংশগ্রহণ করে থাকে। আপনাকে একটু জানাতে চাই যে এই মাঠটি আসলে একটা ঐতিহাসিক মাঠ। আমরা ঐতিহাসিক মাঠ এই কারণে বলি, এই ঐতিহাসিক 1947 সাল থেকে কিন্তু এখানে ঈদের জামাত হয়ে আসছে, কিন্তু এই গত 2015 সালে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, যে মিনারের ইয়েতে এই আরো এটি প্রসিদ্ধতা লাভ করেছে। আপনাকে এই মিনারটি একটু ক্যামেরা দেখাবে যমুনা টেলিভিশনের দর্শকদেরকে। যে সামনে দেখছেন 60 ফিট উচ্চতা এবং প্রায় 60টি গম্বুজ নিয়ে মিনারটি তৈরি হয়েছে। এই মিনারের নিচেই লাখো মুসল্লি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করবে। আমরা গতকাল এই দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম সাহেব যেমনটি জানিয়েছিলেন যে আসলে এই মাঠটি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে রয়েছেন জেলা প্রশাসন, এবং জেলা প্রশাসক রফিকুল ইসলাম দিনাজপুরে আসার পর থেকেই তিনি আসলে এই মাঠটিকে আরো সৌন্দর্যমণ্ডিত করার জন্য চেষ্টা চালিয়ে গেছেন। এই মাঠটিতে বিশাল এই মাঠে ঘাস রোপণের ব্যবস্থা করেছেন, যাতে মুসল্লিরা সুন্দরভাবে বসে নামাজ আদায় করতে পারে। এই ঘাস এবং এই যে মাটি সমতল করা সহ সবকিছুই কিন্তু ইতিমধ্যে প্রায় সম্পন্ন হয়ে গেছে। এই মাঠের নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে কয়েকটি টাওয়ার, ওয়াচ টাওয়ার যেটিকে বলে থাকি। এই ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে পুলিশ সুপার মারুফাত হোসাইন জানিয়েছেন এখানে প্রায় 3.5 পুলিশ সদস্য মোতায়েন থাকবে নিরাপত্তার দায়িত্বে। আরো র্যাব রয়েছে, অন্যান্য বাহিনীর সদস্যরা রয়েছেন। এই এলাকায় যে এই যে লাখো মুসল্লি আসবে, তাদের উজু করার জন্য এবং শৌচাগার, প্রয়োজনীয় শৌচাগারের জন্য নির্মাণ করা হচ্ছে এই আধুনিক যে টিউবওয়েল থেকে শুরু করে ট্যাপ এবং শৌচাগার। এখানে এই চারিদিকে, শহরের চারিদিকে যাতে গাড়ি নিয়ে যারা আসবে, মোটরসাইকেল নিয়ে যারা আসবে, এই বিশাল ঈদগাহ মাঠের চারিদিকে রাখা হয়েছে ট্রাফিক ব্যবস্থা এবং এই মোটরসাইকেল, মোটর সহ সবকিছু গ্যারেজের ব্যবস্থা। আমরা রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুরের সাথে কথা বলে জেনেছি ঠিক সকাল 9টায় এই ঈদের জামাত অনুষ্ঠিত হবে, শুরু হবে, এবং এই ঈদের জামাতে সকলকে স্বাচ্ছন্দ্যে অংশগ্রহণ করার জন্য যতটুকু করণীয় সম্ভব তা করা হবে, এবং সেভাবে কাজ করা হচ্ছে। আর এবার মুসল্লি কিরকম হবে, যেহেতু ওয়েদার ভালো রয়েছে, মুসল্লি হয়তো পারবে এমনটি আশা প্রকাশ করছে দিনাজপুরের মানুষ। মাহফুজুল হক, ধন্যবাদ আপনাকে, জানাচ্ছিলেন দিনাজপুরের ঈদের নামাজের প্রস্তুতি।